দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রথম অধ্যায়ের 22, 23 এবং 24 পৃষ্ঠা নিয়ে। তো এই 22, 23, 24 পৃষ্ঠা আছে তোমার সংখ্যার তুলনা স্থানীয় মানের সাহায্যে। তো এটার সম্পর্কে বিস্তারিত। তো আমরা আগের ভিডিওতে সংখ্যার তুলনা শিখছি, বাট সেটা হচ্ছে আমরা শিখছি শত, দশ বা একের দলের তুলনা করে আমরা কিভাবে বড় সংখ্যা বা ছোট সংখ্যা বুঝতে পারি সেভাবে শিখছি। তো আমরা আজকের ভিডিওতে শিখব যে তোমার স্থানীয় মানের সাহায্যে কিভাবে সংখ্যার তুলনা করা যায়, যে কোনটা বড় এবং কোনটা ছোট। তো এখানে দেখো দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 460 আর একটা হচ্ছে 630। তো এই যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যাকে আমরা স্থানীয় মানের সাহায্যে তুলনা করব। তো এখানে দেখো এক্ষেত্রে সংখ্যা দুটি শতকের স্থানীয় মান তুলনা করব। তো দেখো আমরা আগে কিন্তু মোটামুটি একটু আলোচনা করে আসছিলাম যে একক, দশক, শতক এই ব্যাপারে। যেমন যে কোনো সংখ্যার, ধরো এই যে 630, এটা একটা সংখ্যা। তো এই সংখ্যার এই প্রথম যে মান, ডান পাশের যে প্রথম মানটা, সেটাকে বলা হবে একক স্থানীয় অঙ্ক, তারপরেরটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, আর তারপরেরটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। এইখানেও তিনটা অঙ্ক আছে। সো এইটাও একই রকম, যে এই 0 হবে একক স্থানীয় অঙ্ক, 6 দশক, তারপরে 4 হবে শতক স্থানীয় অঙ্ক। তো এখানে যেহেতু আমরা স্থানীয় মানের সাহায্যে এটা বের করব যে কোনটা বড় কোনটা ছোট, তো এক্ষেত্রে সংখ্যা দুটি শতকের স্থানীয় মান তুলনা করব। শতক দেখো, যে কোনো সংখ্যায় যখন আমরা দুইটা বা তিনটা সংখ্যাকে তুলনা করব, তখন প্রথমে হচ্ছে একদম বাম পাশের যে অঙ্কটা আছে সেটা নিয়ে আগে আমরা বিবেচনা করব বা সেটা আগে তুলনা করব। আর এই অঙ্ক বলতে কি বোঝায়, এই 0 থেকে মানে 0 থেকে 1, 2 এইভাবে করে 9 পর্যন্ত যে কয়টা সংখ্যা আছে এগুলাকে বলা হয় অঙ্ক। এটা একটু মনে রাখবা যে 0 থেকে মানে 1 থেকে 9 পর্যন্ত এবং 0 এই সবগুলা সংখ্যাকে বলা হয় অঙ্ক। আর এই অঙ্কগুলো দিয়ে আরও এগুলা অঙ্ক প্লাস হচ্ছে সংখ্যা, আবার এই অঙ্কগুলো দিয়ে আরও বড় বড় যত সংখ্যা আছে সব সংখ্যাই এই অঙ্কগুলো দিয়েই তৈরি হবে। যেমন দেখো এই 630 একটা সংখ্যা, এর ভিতরে অঙ্ক আছে কয়টা? তিনটা। এই যে একটা, দুইটা, তিনটা। আবার 460 এটাও হচ্ছে একটা সংখ্যা, যার অঙ্ক হচ্ছে কয়টা? 1, 2, 3, তিনটা। এই 0 কিন্তু আলাদাভাবে একটা, এটা অঙ্ক প্লাস হচ্ছে 0 একটা সংখ্যা, আবার 1 একটা অঙ্ক প্লাস হচ্ছে সংখ্যা। কিন্তু এইখানে দেখো এই 460 কিন্তু অঙ্ক না, 460-এর ভিতরে তিনটা অঙ্ক আছে, 4, 6, 0। তো এরকম আর কি। তো এখানে আমরা শতক স্থানীয় মান তুলনা করব। তো শতক স্থানীয় মান যদি তুলনা করি, দেখো এই 460-এর শতক স্থানীয় মান হচ্ছে 4, আর 630-এর শতক স্থানীয় মান হচ্ছে কত? 6। তো এখন এই শতক 6 কীভাবে হলো? এই 0 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 3 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, 6 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। তো এইভাবে এখানেও কিন্তু 4 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। তো এক্ষেত্রে শতক স্থানের 4 থেকে 6 বড়। দেখো এই 6 এটা এই 4-এর তুলনায় বড় না, অবশ্যই 4-এর তুলনায় 6 বড়। তো কাজেই আমরা বলতে পারি 460 থেকে 630 এটা হচ্ছে বড়। মানে আমরা শতক স্থানীয় অঙ্ক দুইটা সংখ্যার ক্ষেত্রে শতক স্থানীয় অঙ্ক তুলনা করে দেখলাম, যার শতক স্থানীয় অঙ্কটা বড় সেই সংখ্যাটা হবে বড়। তো যেহেতু এই 460-এর তুলনায় 630-এর শতক স্থানীয় অঙ্কটা বড়, এই কারণে এই 630 হচ্ছে এই সংখ্যাটা বড়। তাহলে 460 হচ্ছে ছোট, 630 হচ্ছে বড়। কিভাবে? এই যে এই 6টা বড়, এই কারণে কিন্তু এটা বড় হবে, আর এখানে 4টা হচ্ছে ছোট। এইভাবে আমরা বুঝতে পারলাম। তো নিচের সংখ্যা দুটি তুলনা করো। তো এখানেও দেখো এখানে তিনটা অঙ্ক আছে, আবার এখানেও তিনটা অঙ্ক আছে। মানে 560-এর ভিতরেও তিনটা অঙ্ক, এই 548-এর ভিতরেও তিনটা অঙ্ক আছে। তো সমান সংখ্যক অঙ্ক যদি থাকে, সেই ক্ষেত্রে সবচেয়ে বামে যেটা থাকবে সেটা যদি বড় হয়, মানে শতক স্থানীয় অঙ্ক যদি বড় হয় তাহলে সেটা বড়। তো এখানে দেখো এই শতক স্থানীয় অঙ্ক এটাও 5, এটাও 5। তো শতক স্থানীয় অঙ্ক যদি দুইটা সমান হয়, তো এরপরে তাহলে যদি সমান হয় সেক্ষেত্রে আমরা তার ডান পাশের যে দশক স্থানীয় অঙ্ক আছে সেটা তুলনা করব। তো শতক যেহেতু সমান, এখানেও 5 এখানেও 5, তাই আমরা এই দশক স্থানীয় অঙ্ক এখানে আছে 6, এখানে আছে দশক স্থানীয় অঙ্ক 4। তার মানে দশক স্থানীয় অঙ্ক কার বড়? এই 562-র বড়। এই কারণে এই সংখ্যাটাই বড় হবে।
মানে প্রথমে আমরা দেখব যে শতক কার বড়। তো শতক যদি সমান হয় তাহলে দশক কার বড় সেটা দেখব। দেন দশকও যদি সমান হয় সেই ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক কার বড় সেটা তুলনা করব। মানে প্রথমে আমরা শতকটা কার বড় সেটা দেখব, তারপরে দেখব হচ্ছে শতক যদি তোমার সমান হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে দশক, দশক কার বড়। তো দশকও যদি সমান হয় সেই ক্ষেত্রে আমরা দেখব একক স্থানীয় অঙ্ক কার বড়। তো এইভাবে আমরা তুলনা করে সংখ্যা বড় ছোট কিন্তু বুঝতে পারি। তো এইখানে আমরা দেখলাম 562, এটা হচ্ছে বড়। তো এখানে লেখাও আছে, এখানে আমরা প্রথমে শতক, তারপরে দশক, সবশেষে একক অঙ্কের স্থানীয় মান তুলনা করব। তো সংখ্যা দুটি শতক স্থানীয় অঙ্ক দুটি একই, এই যে 562-র ক্ষেত্রেও 5 আছে, 548-এর ক্ষেত্রেও 5 আছে। তো দশক স্থানীয় অঙ্ক তুলনা করব, যেহেতু সমান সেই ক্ষেত্রে 4-এর তুলনায় 6 বড়। তো সেই হিসেবে আমরা বলতে পারি 548-এর তুলনায় 562 এটা হচ্ছে বড়। তো এইখানে দেখো নিচের সংখ্যাগুলো ছোট বড় তুলনা করো। তো দেখো এইখানে 3টা অঙ্ক আছে এই 128-এর ভিতরে, আবার 235-এর ভিতরেও 3টা অঙ্ক আছে। তো এইখানে শতক স্থানীয় অঙ্ক আমরা প্রথমে তুলনা করব। এটা হচ্ছে শতক, এটা হচ্ছে শতক। তো একক, দশক, শতক। তো শতক স্থানীয় অঙ্ক কার বড়? এই দ্বিতীয় যে সংখ্যা 235-এর ক্ষেত্রে শতক স্থানীয় অঙ্ক বড়। এই কারণে তোমার এইখানে হচ্ছে 235টা হবে বড়, আর 235 বড় হলে এটা হবে ছোট। আবার দেখো তারপরে এই শতক স্থানীয় অঙ্ক এখানেও আছে 2, এখানেও শতক স্থানীয় অঙ্ক আছে 2। তো আমরা এখন দশক স্থানীয় অঙ্ক তুলনা করব। এইখানে দশক স্থানীয় অঙ্ক আছে কত? 4, আর এইখানে আছে 2। তার মানে এইখানকার 4 এটা এই 2-এর তুলনায় বড়, এই কারণে 248 এই সংখ্যাটা হবে বড় 226-এর তুলনায়। এরপরে দেখো 3 নম্বরে এই শতক স্থানীয় অঙ্ক এখানেও 4, এখানেও 4। এখন আমরা তাহলে কোথায় যাব? দশক স্থানীয় অঙ্ক। তো দশক স্থানীয় অঙ্ক এখানে আছে 9, এইখানে আছে 6। তার মানে এই 496 এটা হচ্ছে তোমার 469 তুলনায় বড়। এরপরে সংখ্যাটার তুলনা করব। দেখো এইখানে শতক স্থানীয় অঙ্ক আছে কত? 6, এইখানে আছে 5। তার মানে এইটা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে বড়। 692টা 594-এর চেয়ে বড়, মানে 692 বড়, 594 ছোট। আবার এই দুইটা সংখ্যার ভিতরে কোনটা বড় কোনটা ছোট? শতক স্থানীয় অঙ্ক এখানে 8, এখানেও 8। তো দুইটা যেহেতু সমান তাহলে আমরা দশক স্থানীয় অঙ্কতে যাব। দশক স্থানীয় অঙ্ক এখানে আছে 7, এখানে আছে 5। তার মানে এই সংখ্যাটাই হচ্ছে বড়, এই 858-র তুলনায় 872 এটা বড়। এরপরে দেখো আমরা এই 1, 2, 3, 4, 5 পর্যন্ত দেখলাম যে দুইটা করে সংখ্যা আছে। তো দুইটা সংখ্যার প্রথম সংখ্যাটাও 3টা অঙ্ক নিয়ে গঠিত, দ্বিতীয় সংখ্যাটাও 3টা অঙ্ক দিয়ে গঠিত। কিন্তু 6 নম্বরের ক্ষেত্রে দেখো এইখানে হচ্ছে অঙ্ক আছে 4টা, এইখানে আছে 3টা। তো যদি কখনো এমন হয় যে অঙ্ক সংখ্যা একটার তুলনায় আর একটাই বেশি হয়, তো যার অঙ্ক সংখ্যা বেশি সেই সংখ্যাটাই বড়। তো এখানে আছে 3টা অঙ্ক, এখানে আছে 4টা অঙ্ক, তার মানে এটাই হচ্ছে বড়। তো যদি অঙ্ক সংখ্যায় বেশি কম হয় সেই ক্ষেত্রে আর আমরা ওই শতক দশক এগুলো মিলানোর কোনো প্রয়োজন নাই, যার অঙ্ক সংখ্যা বেশি সেই সংখ্যাটাই বড়। তার মানে 998-এর তুলনায় 1000 এই সংখ্যাটি বড়। তা আশা করি বুঝতে পারছো। তো 2 নম্বরে দেখো নিচের সংখ্যাগুলো তুলনা করি, ছোট থেকে বড় আর বড় থেকে ছোট সাজিয়ে লিখি। দেখো এই 1 নম্বরে 430 হচ্ছে একটা সংখ্যা, আর 428 হচ্ছে একটা সংখ্যা। এখন কোনটা ছোট আর কোনটা বড় সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সহজে সাজিয়ে লিখতে পারবো। যেমন দেখো এইখানে শতক স্থানীয় অঙ্ক 4, এইখানেও 4, এইখানে দশক স্থানীয় অঙ্ক আছে 3, এইখানে হচ্ছে 2। তার মানে এই 428 এটা ছোট, যেহেতু এই 3-এর তুলনায় 2 ছোট, তার মানে এই সংখ্যাটা ছোট। তো ছোট থেকে বড় যদি আমরা লিখতে চাই তার মানে এখানে লিখব 428, তারপরে লিখব বড়টা কত আছে 430। তো এই হচ্ছে ছোট থেকে বড় লিখলাম। তো ছোট থেকে বড় যদি লিখতে পারি, এখন বড় থেকে ছোট লিখতে হলে তাহলে উল্টাই লিখব, মানে 430টা আগে যাবে। এখন এই বড়টা আগে যাবে 430 আগে, তারপরে যাবে তোমার হচ্ছে 428। তো এরপরে 2 নম্বরে দেখো এই 678-এর শতক স্থানীয় অঙ্ক আছে 6, 675-এর শতক স্থানীয় অঙ্ক আছে 6, মানে দুইটা একই। আবার দশক স্থানীয় অঙ্ক এখানেও আছে 7, এখানেও দশক স্থানীয় অঙ্ক 7, দুইটা একই।
এরপরে দেখো এইখানে দশক স্থানীয় অঙ্ক আছে 8 আর এইখানে দশক স্থানীয় অঙ্ক আছে কত 5। তার মানে এই সংখ্যাটা হচ্ছে বড় আর এইটা হচ্ছে ছোট। তো ছোটটা তাহলে আমরা আগে লিখব যে 675 আর বড় কোনটা 678। এখন দেখো ছোট থেকে বড় লিখলাম, এখন আবার বড় থেকে ছোট, তার মানে এইটা আগে যাবে 678, তারপরে যাবে কত 675। এখন দেখো 3 নম্বরে 827 আর 948। তো এইখানে শতক স্থানীয় অঙ্ক আছে 8, এইখানে শতক স্থানীয় অঙ্ক আছে কত 9। তার মানে এই ছোট কোনটা ছোট হচ্ছে 827, যেহেতু এইখানে শতক স্থানীয় অঙ্ক ছোট, এই কারণে আমরা এই ছোটটা আগে লিখব, তারপর লিখব বড়টা 948, আর এখানে লিখব উল্টা, বড়টা আগে লিখব, তার মানে 948 আর এখানে লিখব কত 827। এরপরে দেখো 985 আর 950। তো এখানে শতক স্থানীয় অঙ্ক 9, এইখানেও শতক স্থানীয় 9, এইখানে দশকে হচ্ছে 8 আর এইখানে দশকে আছে কত 5। তার মানে এইটা বড়, তার মানে এইটা হচ্ছে ছোট, ছোটটা আমরা এখানে গোল করলাম যেহেতু ছোটটা আগে লিখতে হবে। তার মানে 950 আর বড়টা হচ্ছে কত 985। আবার এইখানে হচ্ছে বড়টা আগে লিখবো, তার মানে 900 কত 85 আর এখানে হবে কত ছোটটা পরে হবে 950। তো এখন দেখো 744 আর 722 এর ভিতরে দেখো শতক স্থানীয় অঙ্ক এখানে 7, এখানে 7 একই। তার মানে আমরা দশকে যাব, দশকে এখানে আছে 4, এখানে আছে 2, তার মানে এইটা হচ্ছে ছোট। তার মানে এখানে লিখবো 722 আর বড়টা হচ্ছে কত 744। আর এখানে তাহলে বড়টা আমরা আগে লিখব 744 আর ছোটটা কত 722। তো এখানে দেখো আমরা সবগুলাই কিন্তু আমরা এটাও ছোটটা গোল করছি, এটা উল্টা হয়ে গেছে, এটা বড়টা গোল হয়ে গেছে, আবার এটাও ঠিক আছে ছোটটাই গোল করছি। তাহলে এইটা গোল এখানে না দিয়ে যদি এইখানে গোল দিতাম তাহলে আমার সবগুলাই ছোটটা আগে গোল করা হতো। তো যাই হোক, এটা হচ্ছে তোমার 23 পৃষ্ঠার আলোচনা। এর পরের পৃষ্ঠা আমরা চলে যাই। তো এখন এখানে দেখো 3টা সংখ্যা আছে, যে নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। তো 3টা যদি থাকে বা 4টা থাক, যে কটাই থাক, আমরা দেখব আগে যে সবগুলা সংখ্যার ক্ষেত্রে অঙ্ক সমান আছে কিনা। দেখো এখানে অঙ্ক সমান, এখানেও 3টা অঙ্ক, এখানেও 3টা অঙ্ক, এখানেও 3টা অঙ্ক। তো একটা আমরা পেলাম যে সবগুলাই সমান আছে। তো এই অঙ্ক সংখ্যার ভিত্তিতে আমরা বড় ছোট বুঝতে পারলাম না। তো এখন আমরা যাব কোথায়, যে শতক স্থানীয় অঙ্কটা কার বড় আছে, মানে সবচেয়ে বাম পাশের অঙ্কটা কার বড় আছে। এখানে 2, এখানে 2, এখানেই 2, তার মানে এই সবগুলারই শতক স্থানীয় অঙ্ক সমান। এখন দেখব দশক স্থানীয় অঙ্ক কার বড়, যেহেতু শতকের সবগুলাই সমান। এখন আমরা দশকের কারটা বড় সেটা দেখব। দশকে এখানে আছে 3, এখানে 2, এখানে 3। তো দেখো এই প্রথম সংখ্যা লাস্টের সংখ্যার দশক স্থানীয় অঙ্ক সমান, কিন্তু এইটার ক্ষেত্রে দশক স্থানীয় অঙ্ক, এই 223-এর ক্ষেত্রে দশক স্থানীয় অঙ্ক ছোট। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 3টা সংখ্যার ভিতরে এই সংখ্যাটা হচ্ছে সবচাইতে ছোট, কারণ এটার দশক স্থানীয় অঙ্ক বাকি 2টার তুলনায় ছোট। তার মানে আমরা যদি ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাই, তার মানে 223 আমরা আগে লিখতে পারি। এখন এটা যেহেতু লেখা হয়ে গেল, এখন থাকলো কি এই 2টা সংখ্যা, এইটা আর এটা, মানে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা। তো প্রথম সংখ্যা লাস্টের সংখ্যার শতক তো সমানই, দশকও সমান। এখন আমরা যাবো একক স্থানীয় অঙ্ক। তো এইখানে এককে আছে 2 আর এইখানে একক আছে 3। তার মানে এই 2টার ভিতরে এইটা হচ্ছে ছোট, এই 232, এইটা হচ্ছে এই 2টার ভিতরে ছোট। তার মানে এই 223 হচ্ছে সবচেয়ে ছোট, তার চেয়ে একটু বড় হচ্ছে 232 আর তার চেয়ে বড় হচ্ছে 239।
এটা হচ্ছে জাস্ট আমরা ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাও। তো এখানে এই কথাগুলোই লেখা আছে, শতক স্থানের অঙ্ক তুলনা করব আগে। শতক স্থানের অঙ্ক সব অঙ্কই সমান, যেটা আমরা দেখলাম যে সব ক্ষেত্রেই 2 করে আছে। তো দেন আমরা দশক স্থানের অঙ্ক তুলনা করব। তো যেহেতু 232 আর 239 দুটি সংখ্যারই দশক স্থানের অঙ্ক সমান, এই যে এখানে যেমন দেখলাম যে এটারও দশক আর এটার দশক সমান, তো 223-এর ক্ষেত্রে দশক স্থানের অঙ্ক 2, তাহলে অপর দুইটি সংখ্যা 232 আর 239-এর চেয়ে ছোটো। 239 আর 232-এর চেয়ে 223 এটা হচ্ছে ছোট, যেটা আমরা আগে এই যে প্রথমে লিখছি এখানে। সুতরাং 223 হচ্ছে সবচেয়ে ছোট। এখন বাকি থাকলো 232 আর 39, তাই না? এই দুইটা আমরা তুলনা করব। এই দুইটার ভিতরে তুলনা করলে দেখলাম যে একক স্থানীয় অঙ্ক কার ছোট বা কার বড়। তো এখন আমরা দেখলাম যে একটার একক স্থানীয় অঙ্ক আছে 9 আর একটার একক স্থানীয় অঙ্ক আছে 2। তো 2-এর তুলনায় 9 যেহেতু বড়, তার মানে 239 এই সংখ্যাটা হচ্ছে সবচাইতে বড়। তার মানে মাঝে পড়তেছে কোনটা 232। এই যে সিরিয়ালি আমরা এই যে এখানে সাজানো আছে, এটা কিন্তু আমি যে এখানে অলরেডি সাজায় লিখছি। এখানে 223 হবে, তারপরে 232, তারপরে 239। তো আশা করি বুঝতে পারবো। তো এখন এইখানে 3টা করে সংখ্যা দেওয়া আছে, এইখানে আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাবো। তো আমরা যদি একটা লাইন এই ছোট থেকে বড় সাজাইতে পারি, বাকিটা উল্টাই দিলেই হয়ে যাবে। তো এখন এই 3টা সংখ্যার ভিতরে আমরা দেখব যে কোনটার শতক স্থানীয় অঙ্ক ছোট। এখন দেখো এইখানে আছে 4, এখানে 3, এখানে 5, তার মানে শতক স্থানীয় অঙ্ক এইটা হচ্ছে এই 3, এইটা হচ্ছে সবার চেয়ে কম বা ছোট, তার মানে 328 এই সংখ্যাটা হবে সবচেয়ে ছোট। তারপরে দেখো বাকি দুইটার ভিতরে এইখানে শতক স্থানীয় অঙ্ক 4, এখানে 5, তার মানে এইটা হচ্ছে সবচেয়ে ছোট, তার চেয়ে একটু বড় হচ্ছে 432। তো আর বাকি রইল যেটা, সেটা হবে সবচেয়ে বড়, কত? 540। এটা হচ্ছে জাস্ট আমরা ছোট থেকে বড়র দিকে সাজালাম। এখন হচ্ছে উল্টা কাজ করব, মানে বড় থেকে ছোট। তার মানে 540 এটা যাবে আগে, তারপরে যাবে তোমার 432, তারপরে যাবে হচ্ছে 328। এই হচ্ছে আমরা বড় থেকে ছোট সাজালাম। এখন আমরা পরেরটা দেখি। পরের ক্ষেত্রে দেখো এখানে শতকে 5, এখানে শতক স্থানীয় অঙ্ক 5, এখানেও 5, তার মানে আমরা এখন দশকে যাব। তো এইখানে দশকে আছে 2, এইখানে আছে 1, এইখানে আছে 4। তো এই কোনটা সবচেয়ে ছোট? এই 1 সবচেয়ে ছোট, এই কারণে 517 এটা যাবে আগে, মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট। তার চেয়ে বড় হবে কোনটা? 1-এর তুলনায় 2 একটু বড়, তার মানে 529। আবার তার চেয়ে বড় এই 4, এই কারণে হচ্ছে 549 যেটা, সেটা হচ্ছে সবচাইতে বড়। তো এখন ছোট থেকে বড় যেহেতু আমরা সাজাইতে পারছি, তো এটাকে আমরা তাহলে উল্টাই দেবো এখন, মানে 549 এটা হচ্ছে সবচাইতে বড়, তার চেয়ে একটু ছোট হচ্ছে 529, তার চেয়ে ছোট হচ্ছে 517। এখন দেখো পরেরটার ক্ষেত্রে এইখানে শতক স্থানীয় 4, এইখানে 6, এইখানে 3। তো সবচাইতে ছোট কোনটা? এই 3 হচ্ছে সবচাইতে ছোট, তার এই কারণে সবচেয়ে ছোট সংখ্যা হবে 330। তার চেয়ে বড় কোনটা? একটু বড় 4, তার মানে 407 হবে এরপরে, এবং সবচেয়ে বড় হচ্ছে 6, এই কারণে 603। এইটা হচ্ছে সবচাইতে বড় সংখ্যা। এখন ছোট থেকে বড় সাজালাম, তাহলে বড় থেকে ছোট হবে উল্টা, যে 603 যাবে আগে, তারপরে হচ্ছে 407, তারপরে হবে 330। এরপরে দেখো 729-এর এখানে আছে 7, 720-এর এখানে 7, 726-এর এখানেও 7, মানে শতক স্থানীয় অঙ্ক সবগুলো একই। তো এখন আমরা দশক স্থানীয় অঙ্ক যাব। তো দশক স্থানীয় অঙ্ক দেখো এখানে 2, এখানেও 2, এখানেও 2। তো দশক স্থানীয় অঙ্ক সবগুলো সমান। এখন তাহলে আমরা যাব একক স্থানীয় অঙ্ক। তো একক স্থানীয় অঙ্ক এখানে আছে 9, এখানে 0, এখানে 6। তো এই 3টার ভিতরে 0 হচ্ছে সবচেয়ে ছোট, তার মানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 720। আর বাকি থাকলো 2টা, এখানে 9, এটা 6, তার মানে 6টা হচ্ছে 9-এর তুলনায় ছোট, এই কারণে এই 0 থেকে একটু বড় হচ্ছে 6, তার চেয়ে বড় 9, তার মানে এখন 720-এর পর হবে কত? তাহলে 726। তারপর হবে কত? 729। এখন
বড় থেকে ছোট সাজালে উল্টো হবে, মানে 729 যাবে আগে, তারপরে যাবে হচ্ছে 726, মানে এইটা লিখবো প্রথম, তারপরে লিখবো এই যে এইটা, তারপরে হচ্ছে 720টা লিখবো 720। এখন দেখো এইখানে আছে 4টা অঙ্ক, এইখানে 3টা, এখানে 3টা, তো যেহেতু 4টা অঙ্ক তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড়, তার মানে এই দুটার ভিতরে আমরা এখন কম্পেয়ার করব। এই দুটার ভিতরে এইটা হচ্ছে 7 শতক স্থানীয় অঙ্ক, এখানে আছে শতক স্থানীয় অঙ্ক 9, তার মানে সবচেয়ে ছোট হচ্ছে 7, এটা হচ্ছে সবচেয়ে ছোট, তার মানে 780। আর 7-এর তুলনায় 9 একটু বড়, তার মানে এটা হবে 949, 780-র চেয়ে একটু বড়। আর 4 অঙ্কের সংখ্যা যেটা, সেটা হচ্ছে সবচাইতে বড়। এখন জাস্ট উল্টাই দেবো, আমরা বড় থেকে ছোট লিখবো। এই 1000 এটা লিখলাম আগে, তারপরে লিখবো কত 949, তারপরে লিখবো হচ্ছে 780। তো এই হচ্ছে তোমাদের এই আজকের ভিডিওতে যে আলোচনা ছিল যতটুকু, যে সংখ্যার তুলনায় স্থানীয় মানের সাপেক্ষে তোমার 22, 23, 24, তো এই 3টা পৃষ্ঠার আজকে আলোচনা করলাম। তো আশা করি আজকের ভিডিওতে যতটুকু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি বা দেখাইছি, তোমরা সবগুলাই ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তোমাদের যে উপকার হয় বা তোমরা যদি এই ম্যাথগুলো শিখতে পারো, সেটা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আর পরবর্তী ভিডিওতে আমরা 25 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো, যে পরবর্তী ভিডিওতে এই 25 পৃষ্ঠা জোড় বিজোড় সংখ্যার প্যাটার্ন, সেটা নিয়ে আলোচনা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।